ঈদ উপলক্ষে নাটক তৈরি করেছে, সেই নাটকে একজন আরেকজনকে ধর্ষণ করে দিচ্ছে, ওটা ঈদের নাটক। ঈদ উপলক্ষে সিনেমা, এখন এই সিনেমা হলে ভিড় জমা আছে, আর তোমার নেতা সেই সিনেমার প্রশংসা করছে। তোমার নেতা হলো মূর্খ নেতা। তোমার নেতা বলছে খুব সুন্দর সিনেমা, ঈদ উপলক্ষে সিনেমা, যার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালি জেনাবা বিচার। বুঝেননি কথা? ওটা চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো। এমন একটা গান দেখছো তুমি, অন্তরটা জড়িয়ে যাচ্ছে, কান দিয়ে গান শুনছো। কত মিনিট? 3 মিনিট 5 মিনিট গান। 5 মিনিট গান শুনে, নগ্ন গান শুনে অন্তরটাকে তুমি ঠান্ডা করে দিলা, অথচ 5 মিনিট নগ্ন গান তোমাকে পরকালকে নষ্ট করে দিবে। শোনো, বিচারের মাঠে জান্নাতে যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ জান্নাতি হুরদেরকে বলবে, ভাই তোমরা গান শুরু করো। জান্নাতি হুরেরা যখন গান শুরু করবে, সামনে বসে থাকবে, ওরা গান শুনতেই থাকবে। কত বছর কেটে যাবে কেউ বুঝতে পারবে না। তখন আল্লাহ বলবেন, এই শোনো, তোমাদের হয়েছে, তোমরা এখন চুপ থাকো, হয়েছে অনেক গান হয়েছে। দাউদ কোথায় তুমি? দাউদ আলাইহিস সালাম বলবেন, আমি হাজির, তুমি জাবুর তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কেমন নবী জানেন? উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন সমুদ্র থেকে মাছ চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ বলবেন, তুমি তেলাওয়াত করো। দাউদ জাবুর তেলাওয়াত করবে। কত বছর কেটে যাবে, মানুষ এই কান দিয়ে তেলাওয়াত শুনবে। এরপরে আল্লাহ বলবেন, তুমি থামো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কোরআন তেলাওয়াত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শোনাবেন, আপনি কান দিয়েই শুনবেন। এরপরে আল্লাহ বলবেন, থামো, তোমাদের সব হয়েছে, আমি এখন আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবো। দাউদের নিজস্ব সুর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব সুর ছিল, কিন্তু আল্লাহর অন্য কারো সুর নকল করা লাগে না, আল্লাহ নিজেই সুর। তো আপনি এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সামিয়া মিজমারান, গান বাজনার বাদ্যযন্ত্র শুনতে পেলেন। ওয়াজা ইসবাইহি মিন উজুনাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সাথে সাথে 2 আঙ্গুলটা কানে ঢুকিয়ে দিলেন। অনানিত্তারে, রাস্তা থেকে দৌড় দিলেন যাতে করে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে না আসে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে ওমর হাল তাসমাউ শাইআ, তুমি কি কোনো গান বাজনা শুনতে পাও? ইবনে ওমর, তুমি কি কোনো গান বাজনা শুনতে পাও? কুলতুল্লাহ, আমি বললাম না, এখন আর শোনা যাচ্ছে না। ফারাফাইজ বাইহি মিন উজুনাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 2 কান থেকে আঙুল বাহির করে দিলেন। যতক্ষণ গান শোনা যায় ততক্ষণ আঙুলটা কানের ভিতরে ছিল। বলো তো কার? এই মুনাফিক, তুমি সালাত আদায় করো, আবার ইয়ারফোন ঢুকিয়ে গানও শ্রবণ করো। তুমি মুসলিম না, তুমি মুনাফিক। তোমার বাপ, তোমার মা, তোমার বোন, তুমিও মুনাফিক। তোমার বাপ বেটি সবাই ল্যাংটা গান শোনো মোবাইলে, টিভিতে। বলো তুমি মুসলিম না মুনাফিক? বলো। তুমি আবার বলো আমি মুহাম্মাদের উম্মত। কাফুরুস, মুনাফিক বেটা, তুমি কিভাবে উম্মত হলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান যেন শুনতে না পায় এজন্য আঙুল ঢুকিয়ে দিলেন, আর তুমি গান যেন শুনতে পাও এজন্য ইয়ারফোন ঢুকিয়ে দাও। বলো তুমি মুসলিম না মুনাফিক? বলো তুমি। আর এই কান দিয়ে তুমি জান্নাতে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে? তোমার মতো মুনাফিকের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, মনে রাখো। ঈদ উপলক্ষে গান বের করছে তোমার জাতি, ঈদ উপলক্ষে নাটক বাহির করে তোমার জাতি, ঈদ উপলক্ষে নগ্ন সিনেমা বাহির করে তোমার জাতি। তোমার জাতি অশিক্ষিত, তোমাকে আবার পড়াশোনা করা লাগবে। এই জন্যই বিচারের মাঠ। আল্লাহ বলছেন, তুমি 24 ঘন্টাতে কি আমল করছো একটু দেখো। যারা জেনা ব্যভিচার করছে এরা তো জাহান্নামে যাবে, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে এরা তো জাহান্নামে যাবে, যারা দুর্নীতি করে এরা তো জাহান্নামে যাবে, কেননা এরা হারামখোর। যারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত এরা হারামখোর, এরা জান্নাতে যাবে। তো আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য শয়তান লেগে আছে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তারপরও হারাম খান, আর হারামখোরের কোনো ইবাদত কবুল হবে না। আপনি সিয়াম রেখেছেন, ইফতার করার পরেই সিগারেট ধরিয়ে দিলেন কেন? বলছে যে 16 ঘন্টা থেকে সিগারেট খাওয়া হয়নি, ইফতার করতে দেরি, গাঁজাতে টান দিতে দেরি নেই। বুঝেননি কথা? মরা পর্যন্ত সিয়াম রাখলে সিয়াম কবুল হবে না। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল হারাম। আজকে এখান থেকে তওবা করে উঠতে হবে।
জি না, কোনো উপায় নাই। হারামখোরের কোনো ইবাদত কবুল হবে না। আপনি কি করছেন? আপনি কি মনে করছেন আপনার উপরে দেখার কেউ নাই? হাত আল্লাহর দেওয়ার নেয়ামত, চক্ষু আল্লাহর দেওয়ার নেয়ামত। চোখ দিয়ে কি দেখছেন? কান দিয়ে কি শুনছেন? কান দিয়ে গীবত শুনছেন, কারো গোপন কথা শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কান দিয়ে কারো গীবত শুনে, গোপন কথা শুনে, অশ্লীল বাক্য শুনে, গান বাজনা শুনে, বিচারের মাঠে আল্লাহ তামার গলিত সীসা তাদের কানে ঢেলে দিবেন। এটা কি শোনা পর্যন্তই শেষ? বাড়িতে গিয়ে একটু ট্রাই করেন তো দেখি, একটা দেয়াসলাইট, একটা কি মেসের কাঠি দিয়ে একটু কানে একটু আগুনের একটু সেক দিন তো, তাহলে বুঝতে পারবেন যে বিচার মাঠে আল্লাহ যা আগুন দিয়ে কানটা পুড়িয়ে দিবেন। এটার অর্থ কি? এই কান দিয়ে আপনি কি শুনছেন? এই চোখ দিয়ে আপনি কি দেখছেন? এই হাত দিয়ে আপনি কি কাজ করছেন? এই পা দিয়ে আপনি কি কাজ করছেন? অথচ চোখ দিয়ে জান্নাতে যাওয়া যায়। এই চোখ, এই হাত, এই পা, এই জিহ্বা আল্লাহর দেওয়া না শয়তানের দেওয়া? অথচ আপনি কত বড় মুনাফিক! এই চোখ সৃষ্টি করেছেন আল্লাহ, হাত তৈরি করেছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, অথচ গোলামি করেন শয়তানের। এই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা লাগতো, তার বদলে আপনি চোখ দিয়ে নাটক সিনেমা দেখেন আর হাসাহাসি করেন। বলেন আপনি মুনাফিক না মুসলিম? উঠে বলে এখান থেকে উঠেন। এই চোখ দিলেন আল্লাহ, অথচ ইবাদত করছেন শয়তানের। চোখ দিয়ে কান্নাকাটি করা লাগতো, অথচ চোখ দিয়ে আপনি ঈদের নাটক দেখে হাসি কলিজা ঠান্ডা করে দিচ্ছেন। বলেন আপনি মুসলিম না মুনাফিক? হাত দিয়ে সমাজ কল্যাণমূলক কাজ করা লাগতো, অথচ হাত দিয়ে ক্ষমতায় গিয়ে রিক্সা চালককে মেরে দিলেন কেন? ক্ষমতা আছেন বলে মেরে দিতে হবে? তুমি মরো, তোমার উপরেও ক্ষমতা বানাচ্ছেন। অবাক তোমার ক্ষমতা দেখে। তুমি একটা লাঠি নিয়ে তুমি রাস্তায় বসে আছো, একটা রিক্সা চালক আসলো, বাড়ি মেরে দিলে কেন? কি ক্ষমতা দেখাতে যাচ্ছ তুমি? ওই বাড়িটা ফেরেশতা রেডি হয়ে আছে, তুমি খালি আসো। হাত দিয়ে ভালো কাজ করবেন, চোখ দিয়ে ভালো কথা করবেন, চোখ দিয়ে জান্নাত হয়। আয়না না তামাসসামান নার। দুই শ্রেণীর চক্ষু আছে, জাহান্নাম স্পর্শ করবে না। দুই শ্রেণীর চক্ষু আছে, জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই দুই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদতে পারে, সেই ব্যক্তিকে জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না। তাহলে আল্লাহর ভয়ে কাঁদেন। সারা পৃথিবীর ভিতরে যত বস্তু আছে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় বস্তু দুইটা। এক, চোখের এক ফোঁটা পানি। চোখের এক ফোঁটা পানি যত প্রিয়, পৃথিবীতে আর কোনো জিনিস আল্লাহর কাছে এত প্রিয় নয়। আল্লাহ রাস্তায় জিহাদ করে রক্তের এক ফোঁটা যত প্রিয়, পৃথিবীর অন্য কোনো বস্তু আল্লাহর কাছে এত প্রিয় নয়। দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, চোখের এক ফোঁটা পানি আর শরীরের এক ফোঁটা রক্ত, যে রক্ত আল্লাহ রাস্তায় ক্ষয় হয়েছে, ঝরেছে। আর দুটি চিহ্ন আল্লাহর কাছে প্রিয়। এক হচ্ছে আল্লাহর ফরজ ইবাদত করতে গিয়ে কপালে হাঁটুতে যে দাগ হয়েছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো আমল তত প্রিয় নয়। ফারিজাতুন ফিস সাবিলিল্লাহ, আল্লাহর ফরজ ইবাদত পালন করতে গিয়ে যত শরীরে দাগ হয়েছে, এই দাগ যত প্রিয়, আল্লাহর কাছে অন্য কোনো বস্তু এত প্রিয় নয়। চোখ দিয়ে জেনা চর্চা করে কলিজা ঠান্ডা করছেন কেন? চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদেন। হাত দিয়ে মানুষকে পিটাচ্ছেন কেন? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো পৃথিবীর মানুষ, ইজমানু লিসিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। 6টা বিষয়ে তোমরা আমাকে জামিন দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামিন দেব। বলো 6টা বিষয় জীবনে করব না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলাম, কিভাবে জান্নাত দিতে হয় আমি আল্লাহর নিকট থেকে জান্নাত দিয়ে নিয়ে দিব। বলো 6টা বিষয়ে জামিন দাও। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলতে হবে। কথা বললে কি কথা বলতে হবে? সত্য কথা। আপনার সেক্রেটারিয়েট, আপনার সচিবালয়, আপনার ভিসা অফিস, ইনকাম ট্যাক্স অফিস, পাসপোর্ট অফিস, আপনার পরিবার, আপনার বিশ্ববিদ্যালয়, আপনার কলকারখানা, সব জায়গাতে প্রায় মিথ্যা কথার ভিত্তিতে চলে।